শুভ সকাল বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ছোটদেরকে জানাই ভালোবাসা, বড়দেরকে জানাই প্রণাম। আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে কিন্তু মঙ্গলবার, যেহেতু আমি নিরামিষ খাবো, আমরা নিরামিষ খাবো, তার জন্য কিন্তু সব কিছু এই যে গ্যাস ট্যাস সব কিছু মুছোমুছি করে তারপরে কিন্তু নিরামিষ রান্না করব। কালকে রাত্রে যেহেতু আমি মুছে টুছে কোনো কিছু ধুইনি, তার জন্য আজকে সকালে ধুচ্ছি। গ্যাসটা কিন্তু আমি মুছে দিয়েছি, নিরমা দিয়ে আর জল দিয়ে মুছে দিয়েছি, কারণ তো অনিরামিষ রান্না করা হয় না। যেহেতু আজকে নিরামিষ করার দিন, তার জন্য তো সব কিছু পরিষ্কার করতেই লাগবে, না পরিষ্কার করলেও হয় না। তাহলে আবার ওটা আবার কিসের নিরামিষ বলো তো। তার জন্য এই যে সকালে উঠে কিন্তু আমি মুছোমুছি করছি। আর তোমাদের কথা চিন্তা ভাবনা করেই আমি কিন্তু আগে রান্নাঘরটাই কাজ করছি। এখনও কিন্তু আমি উঠান ঝাড় দিইনি, মুছিনি। সবার তো আর এক চিন্তা ভাবনা হয় নাই। এই যে গ্যাসটা কিন্তু মুছা সব কিছু কমপ্লিট হয়ে গেলো। এবার কিন্তু আমি এপাশটাও রান্নারও করি, যেখানে বারান্দাটা মুছে নিচ্ছি। আর এখানে একটু ছোট্ট মোট্ট উঠান আমাদের বলতে পারো। তো এই যে এটাই এখন মুছে দিচ্ছি। আর ঠাকুরের পিছনে যে পাতাগুলো দেখছো, সেগুলো ঠাকুর যখন পুজো দেবো তখন পরিষ্কার করব। এখন যেহেতু আমি বাসি গায়ে আছি, তার জন্য ঠাকুর কিন্তু আমি ধরিনি, তার জন্য ওগুলো পাতাগুলো ফেলবো পুজো দেওয়ার পরে। আর এই যে দেখো আমি কিন্তু এখন এটা মুছে নিচ্ছি। আর এটা মুছে নিলে পরেই কিন্তু আমি ঘরটা যাব পরিষ্কার করতে। ঘরটা একটু অগোছালো হয়ে আছে, আর বর্মশাই মেয়ে ঘুমিয়ে আছে, তার জন্য কিন্তু আমি ঘরের ভিডিও করিনি। আর এই যে আমার শ্বশুরমশাই কোথায় হয়তো গিয়েছে চাটা খেতে, সকালবেলায় উঠেছে, তো দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে গেছে। আমি দরজাটা খুললাম, এই যে ঝাড় দিলাম। সকালে উঠে কিন্তু উঠোন ঝাড় দিই। আর তোমাদের কোথাও মাথায় ভেবে যে সকালে উঠে আমার ভিডিও দেখলেই ঝাড়ুটা দেখবে তোমরা, তার জন্য কিন্তু আমি আগে ভিডিও করিনি। এই যে এখন ঝাড়ু দিচ্ছি। আর এই যে দেখো এত বাসন রাত্রের খেয়েছি, এই এখন কড়াই টড়াই গ্যাসের কি বলে ওগুলো সব আছে, চাকু টাকু, ওই ভাত যে নামাই ওই কাপড়গুলো আছে, সবগুলো এখন আমাকে ধুতে মুছতে লাগবে তারপরে। আর কলের পার সামনের দিকে একটু উঠোন টাইপের আছে, সেইটুকুনো আমি কিন্তু সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরেই গেছি কিন্তু রান্না করতে। ধুয়ে মুছে ঠাকুরকে দিয়ে, বজরংবলী ঠাকুরকে পুজো দিয়ে তারপরে গিয়েছি। কেমন লাগে আমার কাজগুলো দেখতে? ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দিও। আমি তো ভিডিও করি, কিন্তু না এডিটিং করার সময়ই পাই না, জানো। এই এডিটিংটার জন্যই আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়। এডিটিং করব, থাম্বনেল কি দিব, কি করব না করব এটাই ভেবে আর কিচ্ছু করা হয় না। এই যে দেখো বাসনগুলো আমি মাজা অবশ্য হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। এই যে কলের পাড়ের কিন্তু এই ড্রামটাও আমি মেজে নেব, যেহেতু এটা নোংরা হয়েছে। এটা কিন্তু একদিন দুদিন পর পর মাজা হয়, প্রতিদিন মাজা হয় না। আমার শাশুড়ি বাড়িতে নেই, ঘুরতে গেছে, তার জন্য আমাকেই করতে লাগছে। অবশ্য আমি করিও। এই যে দেখো পুজো দিয়ে নিয়েছি, লাড্ডু দিয়েছি আজকে, যেহেতু বজরংবলীর ফেভারিট খাবার। এই যে পাঁপড় ভেজে নিচ্ছি, পাঁপড় আর নিরামিষ এক ধরনের ঘন্ট করব। এত টেস্ট হয়েছে আর কি বলবো ঘন্টটা। আমি তো সকাল দুপুর রাত্রেও খেয়েছি, ঘন্ট দিয়েই খেয়েছি। আর হলো একটু তেঁতুলের চাটনি করেছি, সেটা অবশ্য দেখাতে ভুলে গিয়েছি। এটা কিন্তু হলুদ আর লবণ আমি দিয়ে নিচ্ছি। আর হলো আমি কিন্তু শিলপাটায় জিরা আর আদা বেটে নেব। মিক্সচার মেশিনে ওই অতটুকুনো বাটা হয় না, তার জন্য শিলপাটাই বেটে নেব। শিলপাটায় বেটে নিলে না সবজিটার টেস্টটাই আলাদা হয়, মিক্সচারের সবজিটা কিন্তু অত ভালো টেস্ট হয় না। এই যে দেখো ভিডিও তো ঠিক করি, কিন্তু শেষ করব কোন সময় সেটাই করতে ভুলে যাই। প্রতিদিন আমার এরকমই হচ্ছে, জানি না কি হবে। আজকে কিন্তু এখনই সকালে প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে, রৌদ্রটা আজকে সারাদিন ভালোই দেবে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই সবাইকে।